সে তো টাকা পয়সা কামাইছে, দিয়ে বাড়িতে সব পুরো অঞ্চল সে কিনে ফেলছে। এবং আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি আসলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাগুলো ঢেকে যাচ্ছে? না, অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, সেটা তো এখন সরকার যেটা সরকারে আছে, বিরোধী দল আছে, তারা সাফার করতেছে। আমার বক্তব্য উল্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুদকে অভিযোগ করেছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। সে অভিযোগের তদন্ত হয় না কেন আপনি বলেন? 3-0 থিওরি ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী বাস্তবায়ন করতে চায় না। আমাদের দেশে একটা হলো জিরো পভার্টি, আমাদের দেশে পভার্টি বাড়ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে। তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট, বিশ্ব ব্যাংকের হিসাব মতে 3 কোটি, বলে 30 লাখ, 3 কোটি, তাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে, 3 কোটি লোক বেকার। আপনার জিরো ইমিশন, আমি লিখেছি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ভিতরে বসবাসের অনুপযুক্ত বায়ু দূষণে 1 নম্বর। ঢাকা শহর 1 থেকে 3-এর ভিতরে থাকে। হ্যাঁ, তো কি করছে বাংলাদেশে 18 মাসে? কি করছে? সারা দেশে 24 লক্ষ টাকা, লাখ কোটি টাকা আপনার লোন রেখে চলে গেছে, বিদায় হয়েছে। তারপরে আপনি দেখেন হামেজে মারা যাচ্ছে, নূরজাহান বেগম একজন গ্রামীণ ব্যাংকের ছিল, তারে আপনার স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল। সে তো টাকা পয়সা কামাইছে, ওটা তার হোঁদ আছে। এছাড়া এই ধরেন এই যে মাইলস্টোনে আপনার বিমান দুর্ঘটনায় ছেলে মারা গেছে, সামন্তলাল আসতে চাইছে দেশে, ইউনূস সরকার আসতে দেয়নি। বলেন, সে তো ওখানে বাচ্চারা পুড়ে গেছে, সেটা তো চিকিৎসা দিতে পারে, তাকে আসতে দেয় নাই। দিয়ে বাড়িতে সব পুরো অঞ্চল সে কিনে ফেলছে। ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম সব বানাইতেছে। এবং মাইলস্টোন বিমান দুর্ঘটনায়